বছর জুড়ে নিত্যপণ্যের দাম নিয়ে হাহাকার লেগে থাকে। অবস্থার পরিবর্তন হয় না রমজান মাসেও। পবিত্র মাহে রমজানের শুরুতেই কিশোরগঞ্জে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। পাইকারি ও খুচরা বাজারে আলু, পেঁয়াজ, রসুন, চাল, মুরগি সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে সাধারণ ক্রেতারা। এতে করে বাজারের প্রশাসনিক তদারকি দুর্বল থাকার অভিযোগ তুলেছেন তারা। বেগুন কিনলাম 50 টাকা, এখন বেগুন 80 টাকা মতো দাম চাইলো। আর লেবু কিনলাম 150, 140, এখন কিনলাম 180। সরকারি ভাবে যদি করে এটা আমাদের জন্য ভালো। গ্রাহক ধরো আমরা হয়তো একটু সচেতন বুঝি, 2 টাকা যাইতে পারি। যারা অল্প কিনে তাদের জন্য আরো সমস্যা। যেমন লেবু আধা কেজি গেছি, একটা মানুষ তো খাওয়ার সাধ্য নাই আছে। 180 টাকা লেবু কেউ কিনবে? বাজার মনিটরিং করলে মনে হয় আমার জন্য, আমাদের জন্য বা আপনার সবার জন্য ভালো। প্রতিবারই রমজান এলে সরকারের সংশ্লিষ্টরা সাধারণ মানুষকে আশ্বস্ত করেন, রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার পর্যবেক্ষণ করা হবে। বলা হয় রমজানের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আদতে হয় না এসবের কোনো কিছুই, ঘটে না আশ্বাসের প্রতিফলন। এক সপ্তাহ আগেও 65 টাকা কেজির ছোলা এখন বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা কেজিতে। 70 টাকার বেগুন এখন 120 থেকে 130 টাকা। এছাড়া শসা 90 থেকে 100 টাকা। লেবু হালিতে 30 টাকা বেড়ে এখন 160 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খেজুর প্রকারভেদে 40 থেকে 50 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দামও কেজি প্রতি বেড়েছে প্রায় 10 টাকা। কিশোরগঞ্জের বড় বাজার, কাচারি বাজার, পুরান থানা, কাঁচা বাজার সহ জেলা সদর ও বিভিন্ন উপজেলার বাজারগুলোতে একই চিত্র দেখা গেছে। ক্রেতারা বলছেন এই দাম নির্ধারিত আয়ের মানুষদের জন্য বড় চাপ। মাসের শুরুতেই বড় অঙ্কের টাকা বাজারে চলে যাচ্ছে। রমজানের আগেই বাজার মনিটরিং জোরদার করার দরকার ছিল। বাজারে কার্যকর তদারকি নিশ্চিত না হলে অসাধু সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। রমজানের সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। বর্তমানে তো অবস্থা খুবই খারাপ বলতে কি যে এক সপ্তাহ আগেও যে শসা কিনছি 50 টাকা এখন 100 টাকা, লেবু কিনছি 50 টাকা এখন 200 টাকা। মানে প্রত্যেকটা প্রোডাক্টের মানে সবজি বলেন, অন্য আদার্স মানে যাই বলেন আপনি, মানে সবগুলোর দাম মানে আকাশ ছোঁয়া। মানে এই রমজান আসছে এই মুহূর্তে দাম মানে হু করে বেড়ে গেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে নতুন সরকার আসছে, এখন যদি এদিকে নজরদারি না করে বাজারের দিকে, তাহলে তো আসলে আমরা সাধারণ জনগণ আছে আমাদের তো আসলে ভোগান্তি। কনজুমার আইটেম অথবা কাঁচা বাজার, মাংস এগুলোর দিকে নজরদারি করে। বাংলাদেশি রোজা আসছে মানে আমাদের সুবিধা শুরু হয়ে গেছে, এতটুকুই আর কি। আমরা ভুক্তভোগী। যেমন লেবু 80 টাকা থেকে 200 টাকা হয়ে গেছে, এরকম। আনুষঙ্গিক সবটাই দাম বেশি, সবটাই। সাপোজ মালটা কালকে ছিল 260, আজকে 350, এরকম সবটাই দাম বেশি। আমরা সবজি কিনতে পারি না, আর যেহেতু রমজানের সময় সবজির দাম অনেক বেড়ে গেছে, ঠিক আছে। আমরা যারা আমাদের মতো নিচের যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু সবজি ভালো করে কিনতে পারে না। অন্যদিকে বিক্রেতারা বলছেন কিছু পণ্যের আমদানি কম থাকায় এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে, ফলে দাম বৃদ্ধি পেয়েছে। বেগুন 120, 100, শসা 90, 100, কাঁচামরিচ 140। গত সপ্তাহে তো আবহাওয়া করলাম 80 টাকা 70 টাকা শসা। বাজারের মালের একটু সংকট, গাড়ি ঘুরে আনতে পারে না, তার জন্য এই 1-2টা বাচ্চা এটা কোনো ফ্যাক্টর না। কোনো সমস্যা, অনেক সুন্দর বেচা কিনা হইতেছে, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। এবারে যে আপনার প্রোডাক্টগুলো আমরা বিক্রি করতেছি খুব আনন্দিত, যে কারণে আমরা খুব ব্যস্ত সুবিধা হইতেছে, দামের সাশ্রয় সব দিক দিয়ে মিলে ভালো হয়েছে। তেলের দামও ঠিক আছে, তেল কোনো বাড়তি নাই, সবকিছু মাল আপনার ঠিক পর্যায়ে পাইতেছি, সবকিছুই ভালো আছে। ডাল আপনার কম 90 টাকা কেজি, যে ডাল 120 টাকা কেজি গত বছর ছিল, কেশরি ছিল আপনার গত বছর 120, এবার হইতেছে যে আপনার 90 টাকা কেজি। তো সবকিছুর পরেও ভালো। অন্য তো গতবার চিবার চুলার দাম কম, গতবার 100 টাকা ছিল, 80 টাকা। চিনির দামও কম, 100 টাকা। তেলের দাম স্বাভাবিকই আছে, সব মালই স্বাভাবিক আছে। এই বেচা কিনা দেখুন, মোটামুটি বেচা কিনা 170 থেকে 80 টাকা ব্রয়লার মুরগি বিক্রি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে আপনার 280 থেকে 90 টাকা। গত সপ্তাহে ছিল 60, 65, এবার বেশি বাড়ছে না, মোটামুটি বাজার সীমিতই আছে। গত সপ্তাহ ছিল 160 টাকা, আর এই সপ্তাহে বেচতেছে 180 টাকা। দাম বাড়ছে হইতেছে, গত সপ্তাহ
ছিল 180 টাকা 60 টাকা, এই সপ্তাহে হচ্ছে 180 টাকা। আমরা এখান থেকে তো বাইরে নাই, জায়গা থেকে দাম বাড়তি, এখান থেকে আমরা কিনি, ওইখান থেকে বাজার বাড়তি। এদিকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। বর্তমানে শহরের বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। কিশোরগঞ্জ সদরে যে ফলের আড়তগুলো আছে আমরা ওগুলো আজকে ভিজিট করেছি। এছাড়া খুচরা যে ফলের দোকানগুলো আছে সেখানেও ফলের আড়ত এবং খুচরা দোকানের মধ্যে যে কোনো পার্থক্য আছে কিনা ওটা আমরা দেখার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা 5টা প্রতিষ্ঠানকে আজকে আমরা জরিমানা এবং সতর্ক করেছি এবং রমজান উপলক্ষে আমাদের এই কার্যক্রম কন্টিনিউয়াস চলবে এবং আমাদের ওনাদেরকে সতর্ক করা হয়েছে, ওনারা আমাদের অবজারভেশনের মধ্যেই থাকবে। বলতে আমাদের এই যে রমজান উপলক্ষে এখন প্রতিদিনই আমাদের কিশোরগঞ্জ জেলায় কোনো না কোনো জায়গায় আমাদের এই বাজার মূল্য চলমান থাকে। নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের। এ দোকান ও দোকান ঘুরেও সাধ্যের মধ্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন না অনেকেই। প্রতিদিনের ডাল ভাতের হিসাব মেলাতেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকেই দামের কারণে কিনতে পারছেন না ইফতার সামগ্রী। জিয়াউর রহমান, যুগের চিন্তা।